ভয়ঙ্কর অনলাইন জুয়া আসক্তির ঝুঁকিতে বাংলাদেশের যুব সমাজ। দেশব্যাপী বিভিন্ন বয়সের প্রায় 50 লাখ মানুষ জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড চলছে যেটা এন্টারটেইনমেন্টের নামে কোয়াইটলি হাজার হাজার তরুণের ফিউচার শেষ করে দিচ্ছে। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু আজকের ভিডিওটা ফানি না, আজকে রোস্ট না, আজকে কথা বলবো একটা আনকমফোর্টেবল ট্রুথ নিয়ে, যেটা অনেকেই দেখে ইগনোর করে। ফেসবুক স্ক্রল করলে, টিকটক ওপেন করলে, ইউটিউব ভিডিও দেখলেও একটা জিনিস বারবার চোখে পড়ে: বেটিং অ্যাপস, গ্ল্যামবেলিং সাইটস, ইজি ইনকামের প্রমিস। এর সবচেয়ে ডেঞ্জারাস পার্ট হলো এগুলো প্রমোট করছে আমাদের ফেভারিট ইনফ্লুয়েন্সাররা। খেলা থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে আপনার ভাবনা সফল হয়েছে। এমসিডব্লিউ তে রয়েছে অসংখ্য গেম। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচ দেখতে পারবেন। তাছাড়া আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন। ফোন করে বলতেছে যে একটা ভিডিওর জন্য আপনারা এতটুকু রেমুনেশন আপনাদেরকে দিব, আপনারা আমাদের সাইটটা প্রমোট করে দেন। তারা এখানে শেয়ার করে হচ্ছে তাদের লিঙ্কগুলো, যে ভেরিফাইড অ্যাকাউন্ট, একটা ফেমাস কন্টেন্টে তারা চায় যে এটাকে প্রমোট করতে, যাতে আমি দেখতে পারি এবং সাথে আমার যে ফ্রেন্ডস বা আমার যে ফলোয়ার্স যারা দেখছেন তারাও যেন এই লিঙ্কে ক্লিক করে। 100 টাকা দিয়ে 1000 টাকা ইনকাম, ঘুরে যাবে লাইফ। কিন্তু রিয়েল লাইফে কি এত ইজি? ট্রুথ হলো ইজি মানি বলে কিছু নাই। যেখানে একজন উইন করে ওইখানে হাজারজন লস করে। একটা ছেলে শুরু করে জাস্ট ফান হিসেবে, পকেট মানি দিয়ে বলে ট্রাই করে দেখে একবার। ডোপামাইন হিট করে, ফার্স্টে কিছু টাকা উইন করে, মনে হয় ভাই এটা তো ইজি, তারপর লস, আর ওই লস রিকভার করার জন্য আবার ইনভেস্ট, আবার লস, আবার ট্রাই। স্লোলি গেমটা টাকা থেকে অ্যাডিকশনে কনভার্ট হয়ে যায়। এক সময় পড়াশোনা নষ্ট, মেন্টাল প্রেশার, ফ্যামিলি টেনশন, কনফিডেন্স শেষ। আর সবচেয়ে পেইনফুল জিনিস, এই এন্ডিংটা কেউ সোশ্যাল মিডিয়াতে শো করেন। আমি একটা জিনিস বুঝি না, ইনফ্লুয়েন্স মানে কি? ইনফ্লুয়েন্স মানে মানুষ ইন্সপায়ার করা, বেটার ডিরেকশন দেওয়া, নাকি রেফারেল লিঙ্ক দিয়ে ট্র্যাপে ফেলা। কারণ ফলোয়ার্স ট্রাস্ট করে, আর ট্রাস্ট দিয়ে বিজনেস করা আর ট্রাস্ট অ্যাবিউজ করা দুইটা এক জিনিস না। আমি বলছি না সব ইনফ্লুয়েন্সাররা খারাপ, বাট কোনো কিছু প্রমোট করার আগে একবার নিজেকে জিজ্ঞেস করো, এই জিনিসটা মানুষের লাইফ বিল্ড করবে নাকি কোয়াইটলি ডিস্ট্রয় করবে? কারণ অ্যাডিকশন যখন হ্যাবিট হয়ে যায় তখন বের হওয়া অনেক ডিফিকাল্ট। তো আজকের ভিডিওটা হয়তো একটু হার্শ ছিল, কিন্তু কিছু ট্রুথ হার্শ হয়। তোমরা কি মনে করো ইনফ্লুয়েন্সারদের এই রেসপন্সিবিলিটি থাকা উচিত? কমেন্টে জানাও। আর যদি এরকম রিয়েল হনেস্ট কন্টেন্ট ভালো লাগে, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অলরাইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।